ফলের রাজা আম হলেও এখন দামের রাজা তরমুজ। গরমের তাপমাত্রা বাড়তেই চাহিদা থাকে তরমুজের, যদিও পানীয় বিকল্প হিসেবে তরমুজ খান অনেকেই। সেরকমই মুসলিম ধর্মাবলম্বীরা তাদের রোজায় তরমুজকে প্রাধান্য দেন বেশি, কারণ নির্জলা উপবাসের পর তেষ্টা নিবারণের জন্য খুবই প্রয়োজনীয় এই ফল। কিন্তু এবছর গ্যাটের কড়ি খরচা করে কিনতে হবে তরমুজ। বর্তমানে ভিন রাজ্যের তরমুজই এখন একমাত্র ভরসা, তাই অগ্নিমূল্য তরমুজের দাম। ব্যবসায়ীরা জানাচ্ছেন পশ্চিমবঙ্গের তরমুজ এখনো সেভাবে উৎপাদন হয়নি। ব্যাঙ্গালোর সহ ভিন রাজ্য থেকে আনা হচ্ছে তরমুজ। একদিকে যেমন বাড়ছে বহন খরচ, অন্যদিকে নিজেদের পুঁজি সামলানোর জন্যই। তবে আগামী দিন 15-র মধ্যেই অনেকটাই আয়ত্তে আসবে তরমুজের দাম। রাজ্যে তরমুজ আমদানি শুরু হলেই বর্তমানের অগ্নিমূল্য বাজার দর অনেকটাই নেমে আসবে। যদিও এক প্রকার বলা যেতেই পারে এবার গ্যাটের কড়ি খরচা করেই বাজার থেকে কিনতে হবে তরমুজ, যা নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে জানাচ্ছেন তরমুজ ব্যবসায়ীরা। আপনি কি তরমুজের ব্যবসাদার? হ্যাঁ, আমি ব্যবসা। এই বছর চাহিদা কিরকম? মোটামুটি আছে চাহিদা। এমনি কি উৎপাদন কি বেশি? এবার উৎপাদন বেশি, এখনো আমাদের লোকাল মালটা তো চাহিদা হয়নি। এই মালটা এসে ব্যাঙ্গালোর থেকে, সেজন্য একটু দামটা বেশি। তা মঙ্গলবার থেকে তো ঈদ, হ্যাঁ, রোজা শুরু করবে। রোজা শুরু হবে। এই বছর কি সস্তায় কি তরমুজ পাবে মনে করছেন? সস্তায় পাবে না। কারণ কি? মানে লোকাল মালটা যদি তৈরি হতো তাহলে সস্তায় পেত। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।